আমাদের আজকের আপনারা যারা রয়েছেন তাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা এবং প্রণাম তো অবশ্যই আমাদের দুজনের তরফ থেকে। শেষ পর্যন্ত আপনারা যারা রয়েছেন, আমি জানি সংখ্যায় কম, কিন্তু কিছু করার নেই। বাইরে বোধহয় বৃষ্টিও হয়েছে, তো অনেকেই চলে গেছেন। শেষ পর্যন্ত থাকা, যারা দূর দূর থেকে এসেছিলেন তাদের সম্ভব হয়নি, তবু যারা রয়েছেন তাদেরকে প্রণাম, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আবৃত্তিওয়ালা পরিবারের পক্ষ থেকে এবং আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন বাপ্পাদা বিশিষ্ট শিল্পী, এবং তার সম্পর্কে আপনারা জানেন, বাপ্পা সেনগুপ্ত। আজকে তার সঙ্গে অনুষ্ঠান করতে পারা আমার কাছে একটা খুব আনন্দের ব্যাপার। বাপ্পাদার সঙ্গে পরিচয় অনেক দিনের, কিন্তু এভাবে কখনো দুজনে করেছি হয়তো, সে কথায় পরে আসছি। আমরা আমাদের শুরুতে যাই। আমরা কথা দিয়েছিলাম, আপনারা যারা সামাজিক মাধ্যমে দেখেছেন আমাদের পোস্টার, তারা জানেন যে আমরা লোকায়ত কিছু গান এবং সেই ধরনের কবিতার দিকে আজকের অনুষ্ঠানে একটা বিশেষ গুরুত্ব থাকবে, তো সেভাবেই শুরু করছি। একটা কথা তবু আমি বলবো, বাপ্পাদা যতক্ষণ বাজাচ্ছেন তার সঙ্গে সঙ্গে যে লোকায়ত গানগুলো আমরা যেগুলো শুনি, সেখানে অনেক সময় হয় কি যে কোন মহাজন তাই নিয়েও একটা সংশয় থাকে। এক একজন বিখ্যাত গায়ক গেয়েছেন, এক একজনের নাম করেছেন, মানে ভনিতার ক্ষেত্রেও রেফার করেছে, আর শব্দের ক্ষেত্রেও, মানে গানের যে লিরিক্স সেগুলোর ক্ষেত্রেও থাকে। নানা কারণে এগুলো ঘটে, এগুলো বোধহয় আর একটু সচেতন হওয়া উচিত। আমি প্রথম যে পদটি দিয়ে শুরু করছি, মহাত্মা লালন সাঁই ফকিরের, খুব পরিচিত। আমি যেখান থেকে লিরিক্সটা নিয়েছি সেটা অন্নদাশঙ্কর রায়ের লেখা বই থেকে। আপনারা জানেন আজ তার জন্মদিনে থেকে প্রণাম জানালাম। লালন থেকে কথা দিয়ে শুরু করছি। খাঁচার ভিতর অচিন পাখি কমনে এসে যায়, ধরতে পারলে মানবেরই দিতাম তাহার পায়। 8 কুঠুরি 9 দরজাটা, 8 কুঠুরি 9 দরজাটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই। মন রইলি খাঁচা রাষ্ট্রে, খাঁচা যে তোর তৈরি খাঁচা বাসে। মন রইলি খাঁচা রাষ্ট্রে,